আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আজকে আলোচনা করব লিমিট নিয়ে। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ লিমিট নিয়ে আলোচনা করব। লিমিট কি, লিমিট বলতে কি বোঝায় এবং লিমিটের বৈশিষ্ট্য কি, এই বিষয়টি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো লিমিট অর্থ হলো সীমা বা সীমাবদ্ধতা। অর্থাৎ কোনো এক ব্যক্তি যদি সর্বোচ্চ 5 মিটার উঠতে পারে, কোনো এক ব্যক্তি ভূমি থেকে লাফ দিয়ে সর্বোচ্চ 5 মিটার উঠতে পারে, 5 মিটার সে উঠতে পারে, এর বেশি সে উঠতে পারে না, তাহলে তার লিমিট হচ্ছে কি 5। তার লিমিট হলো 5, অর্থাৎ সর্বোচ্চ সে বা তার সীমাবদ্ধতা হলো 5, সে এর বেশি উঠতে পারে না। তো লিমিট বলতে বোঝায় সীমা, জাস্ট সে 5 মিটার পর্যন্ত উঠতে পারে, এরপরে সে উঠতে পারে না। তো লিমিট অর্থ সীমা বা সীমাবদ্ধতা। তো গণিতের ক্ষেত্রে কিরকম হচ্ছে, গণিতের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ফাংশনের কোনো বিন্দুতে কি থাকে, যে কোনো বিন্দুতে একটি লিমিট থাকে। আমি যেটা উদাহরণের সাথে যদি বোঝানোর চেষ্টা করি, যেরকম মনে করি একটি ফাংশন f of x ইকুয়াল x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3। তো আমরা এটা কি করি, আমরা এটাকে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই x মাইনাস 3, লিখতে পারি x প্লাস 3 2x মাইনাস 3, লিখতে পারি x মাইনাস 3। এটা কাটা যায়, সেক্ষেত্রে হচ্ছে x প্লাস 3। আসলে কি, মানে আমি চাইতেছি যে f of 3 বের করার জন্য f of 3 ইকুয়াল কত এটা বের করব। তো আমি একটু ভেঙে এ পর্যন্ত আনলাম, আমার মানটা আসলে x প্লাস 3। আমি যদি f of 3 দেই, f of 3 যদি বসাই, সেক্ষেত্রে আমার মানটা কত আসে, সেক্ষেত্রে কত f of কত আসবে, 3 প্লাস 3 ইকুয়াল 6। আসলে কি আমার এই মানটা 6 হবে, আসলে কি আমার এটা সঠিক হয়েছে? আমি যদি এখানে যদি লিমিট এখানে যদি বসাই, f of 3 যদি এখানে বসাই, এখানে যদি লিখি যেমন x প্লাস x এর মান আমি f of 3 বের করতে চাই, তাহলে এখানে হবে 3 প্লাস 3 এবং 3 মাইনাস 3 বা 3 মাইনাস 3। তো কত হয়, এখানে হয় 6 ইন্টু 0 বাই 0। আমি আর আগে কী করছি, এখানে 0 0 কেটে দিলাম না, যদি f of 3 আমি বের করতে চাই, 0 0 কেটে দিছি, তাহলে রেজাল্টটা আসে 0 বাই 0। আসলে কি 0 বাই 0 কাটা যায়? কাটা যায় না। অর্থাৎ এটা বলা যায় যে এই ফাংশনের ক্ষেত্রে x এর প্রত্যেকটি মানের জন্য কিন্তু f of x এর একটি মান পাওয়া যাবে। প্রত্যেকটি যে কোনো মান যদি 1 বসে, সেক্ষেত্রে কিন্তু আমি f of x এর একটি মান পাবো, f of x এর একটি মান পাবো। আমি যদি 2 বসাই, সেক্ষেত্রে কিন্তু f of x এর একটি মান পাবো। যদি 5 বসে, সেক্ষেত্রে f of x এর একটি মান পাবো। কিন্তু যদি আমি 3 বসাই, সেক্ষেত্রে আমি কি 0 0 পাই। অর্থাৎ এটা বলা যায় যে x ইকুয়াল 3 বিন্দুতে x ইকুয়াল 3 বিন্দুতে x ইকুয়াল 3 বিন্দুতে f of x এর একটি লিমিট আছে বা সীমা বা সীমাবদ্ধতা আছে। এই f of 3 এই বিন্দুতে, অর্থাৎ x ইকুয়াল 3 বিন্দুতে f of x এর কোনো মান নেই। তাহলে x ইকুয়াল 3 বিন্দুতে f of x এর কি আছে, লিমিট আছে। তো এই লিমিটটা কত, এটা কিভাবে বের করা যায়, তো আমরা কিভাবে বের করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যদি x ইকুয়াল, যদি x মাইনাস 3 কাটা যায়, সেক্ষেত্রে কিন্তু যদি আমি 3 বসাই, সেক্ষেত্রে কিন্তু 6 আসে। কিন্তু আমি যদি এখানে 3 বসে, কিন্তু আমার এখানে 0 0 চলে আসে, অর্থাৎ আমি 0 0 কেটে দিলে কত পাই, x প্লাস 3। সেক্ষেত্রে x প্লাস 3 প্লাস যদি বসে 3 প্লাস 3 তো 6। কিন্তু আসলেই কিন্তু আমি যদি এখানে বসাই 3, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। এখানে কিন্তু আমি কি করতেছি, 0 বাই 0 কেটে দিচ্ছি, কিন্তু এটা আসলে সম্ভব নয়। তো f of 3 বিন্দুতে, অর্থাৎ x ইকুয়াল 3 বিন্দুতে f of x এর কি আছে, একটি লিমিট আছে, একটি লিমিট আছে। অর্থাৎ f of 3 বিন্দুতে ফাংশন f of x এর মানটা কি আসে, অনির্ণয় আসে, অর্থাৎ এটা নির্ণয় করা যায় না। f of x এর অনেক মান, এটা হচ্ছে অনির্ণয়, 0 বাই 0 অনির্ণয়। এই অনির্ণয়ের অনেক মান আছে, হতে পারে এটার মান +1 -1 0
2 3 4 5 ওগুলো প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত অগণিত মান। তো আমি এই বিষয়টি নিয়ে একটা ভিডিও করেছিলাম অনির্ণয় অসংজ্ঞায়িত নিয়ে। তো আসলে এক্সিক্যাল 3 বিন্দুতে এফ অফ এক্স একটি লিমিট আছে, এই লিমিটটা কত এটাই আমরা এখন বের করব। আমি যদি এক্স এর মানটা এক্স এর মানটা 3 না ধরে যদি তার চেয়ে ছোট ধরি, যদি আমি 2.99 ধরি 2.99 ধরি, সেক্ষেত্রে এফ অফ এক্স এর মানটা কত হবে? 5.99 হবে। যদি আমি এক্স এর মানটা 3 আরও, অর্থাৎ 2.99 কিন্তু 3 কাছাকাছি, আমি কিন্তু এক্স্যাক্টলি 3 ধরতেছি না, আমি ধরতেছি এক্স ইকুয়াল 2.99, অর্থাৎ এটা 2.99 কিন্তু 3 খুব কাছাকাছি, 3 খুব কাছাকাছি একটা মান। যদি আরও কাছাকাছি ধরি, যেমন 2.999, সেক্ষেত্রে মানটা আসবে 5.999। যদি আরও কাছাকাছি ধরি 2.9999, অর্থাৎ এক্স এর মানটা যদি আমি 3 খুব কাছাকাছি ধরি, সেক্ষেত্রে আমার এফ অফ এক্স এর মানটা আসতেছে 2.9999। আর আমি যদি 3 থেকে 3 যদি এভাবে যদি ধরি যে 3.01, সেক্ষেত্রে আমার এফ অফ এক্স এর মানটা আসবে 6.01। আমি যদি 3.01 কিন্তু 3 কাছাকাছি, 2.99 3 কাছাকাছি, আমি যদি এভাবে যদি 2.99 2.999 2.499 যদি, সেক্ষেত্রে আমার মানটা চলে আসে এখানে কত? 5.99। এখানে কত? 6 এর কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসে। তো এখানে যদি আমি 3.001, এটা কিন্তু 3 খুব কাছাকাছি, সেক্ষেত্রে মানটা আসে 6.001। আমি যদি আরও 3 কাছাকাছি ধরি, সেক্ষেত্রে এই মানটা 3.0001, এটা কিন্তু 3 খুব কাছাকাছি একটা মান, সেক্ষেত্রে আমার এফ অফ এক্স এর মানটা আসে 6.00001। এটা কিন্তু এফ অফ এক্স এর 3.00001, এটা কিন্তু এফ অফ এক্স এর খুব নিকটবর্তী একটা মান। অর্থাৎ আমি যদি কি করতেছি, আমি যতই 2.992 থেকে উপরের দিকে আসে, তো 2.99 2.999 2.9999 যদি করি, সেক্ষেত্রে কিন্তু আমার মানটা কিন্তু প্রতিবারেই কি আসতেছে? 6 এর খুব কাছাকাছি আসতেছে। এখানে যদি আমি 3 খুব কাছাকাছি নেই, অর্থাৎ 3.01 3.001 3 যদি তারপরে 1 যদি, সেক্ষেত্রে কিন্তু মানটা কত চলে আসে? 6 এর কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি 6 আসে না। অর্থাৎ আমার এই ফাংশনের মান যদি আমি 2.99 বসাই, 2.99 অথবা যদি 3.01 বসাই, সেক্ষেত্রে আমার মানটা কিন্তু কি 6 এর কাছাকাছি একটা মান আসবে, এক্স্যাক্টলি 6 আসবে না। তাহলে আমাদের লিমিটটা কত, বা এই ফাংশনের লিমিটিং ভ্যালুটা কত বলতে পারি আমরা? 6 বলতে পারি, বা 6 এর কাছাকাছি একটা মান, এক্স্যাক্টলি 6 না। 6 এর কাছাকাছি একটা মান হচ্ছে কি এই ফাংশনের লিমিটিং ভ্যালু। তো আমরা যদি এখানে যদি 2.99 বসাই অথবা যদি 3.01 বসাই, সেক্ষেত্রে কি আসে? আমি যদি 3.00 যদি এখানে বসাই, সেক্ষেত্রে এখানে হবে 3.01 প্লাস 3, এখানে হবে 3.01 বিয়োগ 3, এখানে হবে 3.01 বিয়োগ 3। তো এখানে যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে এখানে হবে 6.01, আর এখানে হবে 0.1 0.01 0.01। অর্থাৎ আমি এখন এটা কেটে দিতে পারি, এটা এখন কি কেটে দিতে পারি। কেন? কারণ এটা আমার এখন 0 আসতেছে না, এখানে সামথিং 0.01, এখানে 0.01 আমি কাটা দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এর আগে কিন্তু আমি কাটা দিতে পারতাম না, কারণ 0/0 চলে আসে। যদি 3 বসে, যদি এক্স্যাক্টলি 3 বসে, সেক্ষেত্রে কিন্তু আমার মানটা কি চলে আসে? অনির্ণয়। যদি আমি 3 থেকে 3 খুব কাছাকাছি একটা মান নেই, সেক্ষেত্রে কিন্তু আমার কি 0/0 আসতেছে না, আমার মানটা কত আসতেছে? 6.01, অর্থাৎ আমরা 6ই লিখতে পারি। অর্থাৎ বলতে পারি x = 3 বিন্দুতে, এফ অফ এক্স এর কি আছে? এফ অফ এক্স এর লিমিট কত?
6, অর্থাৎ এইটা হচ্ছে লিমিটিং ভ্যালু, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। তাহলে x3 বিন্দুতে f অফ x এর লিমিটিং ভ্যালু হচ্ছে লিমিটিং ভ্যালু, বা এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু হচ্ছে কত 6। কিন্তু এটা কিন্তু আসলে এক্স্যাক্টলি 6 না, আমাদের হিসাবের সুবিধাতে আমরা 6 ধরে নিচ্ছি, এটা হচ্ছে 6 এর খুব কাছাকাছি একটা মান। তো আশা করি আমরা লিমিট বিষয়টি বুঝতে পারছি। তো এখন আমরা আলোচনা করব, আমরা আরেকটু যদি রিপিট করি, অর্থাৎ লিমিট হচ্ছে কি সীমা, লিমিট অর্থ হলো সীমা বা সীমাবদ্ধতা। তো এখানে x এর প্রত্যেকটি মানের জন্য f অফ x এর একটি মান পাওয়া যাবে, কিন্তু x3 বিন্দুতে f অফ x এর একটি কি আছে, লিমিট আছে। এই জন্য x3 বিন্দুতে f অফ x এর কোনো মান পাওয়া যাবে না। কিন্তু আমি যদি x এর মানটা যদি আমি 3 খুব কাছাকাছি নেই, সেক্ষেত্রে কিন্তু আমার কি আছে, লিমিটিং ভ্যালুটা আমরা পেয়ে যাই। সেই মানটা কত চলে আসে, 6 এর খুব কাছাকাছি একটা মান চলে আসে, এক্স্যাক্টলি কিন্তু 6 না। তাহলে এই 6টা হচ্ছে কি, এটা লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। অর্থাৎ আমি যতই এদিকে কি করতেছি, আমি যদি যতই এদিকে 2 পয়েন্ট অর্থাৎ 3 কাছাকাছি নেই, সেক্ষেত্রে কিন্তু আমার মানটা 6 এর কাছাকাছি। এক্ষেত্রে যদি আমি 3 এর কাছাকাছি নেই, সেক্ষেত্রে মানটা কত, 6 এর কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি 6 আসে না। তো আমি যদি 3 এর কাছাকাছি নেই, সেক্ষেত্রে কিন্তু আমি f অফ x এর একটি কি লিমিটিং ভ্যালু পাইতেছি। লিমিটিং ভ্যালুটা হচ্ছে 6 এর খুব কাছাকাছি একটা মান, এক্স্যাক্টলি কি নয়, 6 নয়। আশা করি আমরা লিমিট বিষয়টি বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব লিমিটের বৈশিষ্ট্য নিয়ে। ও তার আগে আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে যে এটা আমরা কিভাবে প্রকাশ করি গণিতের ক্ষেত্রে। ক্যালকুলাসের ক্ষেত্রে প্রকাশ করি কিভাবে, এটা এভাবে লিখি। তো আমাদের টেন্স টু বিষয়টা বুঝতে হবে। যদি x টেন্স টু যদি আমি 3 লিখি, x টেন্স টু 3, এটাকে বলা হয় টেন্স টু, এটাকে বলা হয় টেন্স টু। টেন্স টু, এই টেন্স টু অর্থ হচ্ছে কি নিকটবর্তী, নিকটবর্তী। টেন্স টু অর্থ হচ্ছে নিকটবর্তী, অর্থাৎ x এর মানটা 3 এর খুব নিকটবর্তী, কিন্তু এক্স্যাক্টলি কত নয়, 3 নয়। x এর মানটা 3 এর খুব কাছাকাছি একটা মান, কিন্তু এক্স্যাক্টলি কত নয়, 3 নয়। হতে পারে এটা 2.9999, হতে পারে 2.99, হতে পারে 3.001, 3.000000001, অর্থাৎ কিন্তু এক্স্যাক্টলি কত হতে পারবে না, এক্স্যাক্টলি 3 হতে পারবে না। 2-3 এর খুব কাছাকাছি একটা মান। বিজ্ঞানী নিউটনকে একবার এক লোক জিজ্ঞাসা করছিল আসল মানটা কতটা কাছাকাছি, উনি বলছিল তুমি যতটা না চিন্তা করতে পারো, এটা তার থেকে বেশি অনেক কাছাকাছি। তুমি যদি মনে করো যে আমি যদি 3 পয়েন্ট তারপর 100টা জিরো তারপর 1 দিই, না, উনি বলছে না, এটা আরো নিকটবর্তী। মানে তুমি যতটা নিকট মনে করো, এটা তার থেকেও নিকটবর্তী। তাহলে টেন্স টু বিষয়টি আমরা বুঝতে পারছি। টেন্স টু অর্থ কি, টেন্স টু অর্থ হলো নিকটবর্তী। তো x টেন্স টু 3 এর অর্থ হলো x এর মানটা 3 এর খুব কাছাকাছি একটা মান, কিন্তু এক্স্যাক্টলি কত নয়, 3 নয়। তো আমরা এখন এটা প্রকাশ করি কিভাবে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এভাবে লিখি যে লিমিট x টেন্স টু 3 f of x, f of x। আমি এর আগে যে ফাংশনটি লিখছিলাম, আমাদের ফাংশনটি ছিল f of x স্কয়ার মাইনাস 9 x মাইনাস 3, আমি এইটাই নিলাম। তো এটা কিভাবে আসলো, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আমি আজকে শুধু এতটুকু নিয়ে আমরা আলোচনা করি। তো লিমিট x টেন্স টু 3 f of x, অর্থাৎ x টেন্স টু 3, 3 এর খুব কাছাকাছি যখন একটা মান আমি বসাবো, তখন কিন্তু আমি f of x এর কি লিমিটিং ভ্যালুটা পাবো। তো আমি এখন যদি পরের লাইন যদি করি, লিমিট x টেন্স টু 3 f of x ইকুয়াল হচ্ছে x স্কয়ার মাইনাস 9 x মাইনাস 3, এক্ষেত্রে লিমিট x মাইনাস 3, এখানে আমরা লিখতে পারি x প্লাস 3 x মাইনাস 3, x মাইনাস 3 লিখতে পারি। এখন এটা কাটা দেওয়া যায়। কেন কাটা দেওয়া যায়, কারণ এখানে আমি যদি এখানে কিন্তু x এর মানটা কিন্তু 3 হবে না, x এর মানটা কখনোই 3 হবে না, 3 এর কাছাকাছি একটা মান,
এক্স টেন্স টু 3 ইকুয়াল এক্স, অর্থ হচ্ছে যে এক্সের মানটা 3 খুব কাছাকাছি একটা মান। আমি যদি এখানে 3 কাছাকাছি একটা মান বসাই, সেক্ষেত্রে কিন্তু আমি এটা কাটাকাটি করতে পারি। যদি আমি এক্স্যাক্টলি যদি 3 বসাই, সেক্ষেত্রে কিন্তু আমি কাটাকাটি দিতে পারছি না। যেহেতু লিমিট এক্স টেন্স টু 3, সেক্ষেত্রে এটার অর্থ হচ্ছে যে এক্সের মানটা হবে 3 এর কাছাকাছি, সেক্ষেত্রে কিন্তু আমি এটা কাটাকাটি করতে পারি। সেক্ষেত্রে আমাদের থাকতেছে এর পরের লাইনে যে লিমিট এক্স টেন্স টু 3 এক্স প্লাস 3। এখন যদি আমি পরের লাইনে লিমিট বসাই, কত হবে 3 যোগ 3 ইকুয়াল 6। তাহলে এই 6টা কি, আমি এই ফাংশনের ভ্যালু পাইলাম 6, অর্থাৎ এই 6টা হলো লিমিটিং ভ্যালু বা সীমাস্ত মান। এই 6টা হলো লিমিটিং ভ্যালু, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু অর্থাৎ এটি সীমাস্ত মান। এই ফাংশনের অর্থাৎ x = 3 যদি বসে আমি, সেক্ষেত্রে আমি f(x) এর কি পাইছি, লিমিট পাইতেছি। এই লিমিটিং ভ্যালু x = 3 বিন্দুতে f(x) এর কি আছে, লিমিট আছে, বা x = 3 বিন্দুতে f(x) এর একটি মান আছে, লিমিট আছে। এই লিমিটিং ভ্যালুটা হচ্ছে 6, কিন্তু এক্স্যাক্টলি 6 নয়, এটা হচ্ছে 6 এর খুব কাছাকাছি একটা মান। আমি যদি 6 মনে করি, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হবে। এটা হচ্ছে 6 এর খুব কাছাকাছি একটা মান। আমাদের হিসেবে সুবিধার্থে আমরা 6 ধরে নিয়েছি। আশা করি আমরা এই বিষয়টি বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব লিমিটের বৈশিষ্ট্য নিয়ে। তো আমরা এই পর্যায়ে আলোচনা করব লিমিটের বৈশিষ্ট্য নিয়ে। লিমিটের 5টি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আমাদের জানা থাকা লাগবে। লিমিটের অঙ্ক করার ক্ষেত্রে এই বৈশিষ্ট্য আমাদের খুবই কাজে দিবে। এই লিমিটের বৈশিষ্ট্যগুলো না জানলে সেক্ষেত্রে আমরা লিমিটের অঙ্কগুলো করতে পারবো না। প্রথম হচ্ছে লিমিট x টেন্ডস টু a f(x) প্লাস g(x). তো f(x) একটি ফাংশন, g(x) ফাংশন, সবগুলো x এর ফাংশন। যেমন হতে পারে এখানে f(x) ইকুয়াল হতে পারে x² প্লাস 3, g(x) ইকুয়াল হতে পারে x³ প্লাস 1, অন্য ফাংশন হতে পারে, কিন্তু দুটো কিন্তু x এর ফাংশন। এরকম যদি হয়, সেক্ষেত্রে আমি আলাদা আলাদা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a f(x) প্লাস g(x) মানে দুটো ফাংশন। তাহলে লিখতে পারি লিমিট x টেন্ডস টু a f(x) প্লাস লিমিট x টেন্ডস টু a g(x), অর্থাৎ লিমিট আমি উভয়কে দিতে পারি। লিমিট x টেন্ডস টু a f(x) মাইনাস g(x), তো আমি এটা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a f(x) মাইনাস লিমিট x টেন্ডস টু a g(x). লিমিট x টেন্ডস টু a f(x) ইন্টু লিমিট ইন্টু g(x), এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a f(x) ইন্টু লিমিট x টেন্ডস টু a g(x). লিমিট x টেন্ডস টু a f(x) বাই g(x) কে লিখতে পারি, লিমিটটা আমি উভয়কে দিতে পারি। f(x) কে দিয়ে দিলাম এবং লিমিট g(x) কে আমি লিমিটটা আলাদা করে দিলাম। তো লিমিট x টেন্ডস টু a f(x), লিমিট x টেন্ডস টু a g(x). এক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a রুট অফ n রুট অফ f(x), তো আমি n রুট অফ লিমিট x টেন্ডস টু a g(x) আলাদা লিখতে পারি। তো আশা করি এই লিমিটের বৈশিষ্ট্যগুলো আপনারা বুঝতে পারছেন। তো এই লিমিটের বৈশিষ্ট্যগুলো আমাদের জানা থাকতে হবে, সেক্ষেত্রে আমাদের লিমিটের অঙ্কগুলো করতে খুব সহজ হবে। এখন আমরা একটা লিমিটের কিছু সূত্র আছে, সূত্রগুলো নিয়ে আলোচনা করব।